আচমকা প্রচণ্ড ঝাঁকুনি, ছিটকে পড়ে মাথা ফেটে গেল মাসহ শিশুর। ট্রেনের বাইরে তখন ভয়াবহ ছবি। রাঙাপানি স্টেশন সবে পার করে ট্রেন তখন সিগন্যালে দাঁড়িয়েছে। আচমকা প্রচণ্ড ঝাঁকুনি, জোর ধাক্কায় আসন থেকে ছিটকে পড়লেন সহযাত্রীদের অনেকে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ছিটকে পড়ে এক শিশুর মাথা ফেটে গেল। বাঁচাতে গিয়ে তার মায়েরও মাথা ফেটে গেল। সেই অবস্থায় কামরার বাইরে বার হতে হুড়োহুড়ি পড়ে। চোখের লহমায় ঘটনাগুলো ঘটেল চোখের সামনেই। প্রচণ্ড ভয় পেয়েছিলাম। কোনোভাবে বাইরে বেরিয়ে দেখলাম ভয়াবহ চিত্র। আমাদের কয়েকটি কামরার পরেই ছিল অসংরক্ষিত কামরা, গার্ডের কামরা। সে সব দুমড়ে মুচড়ে গিয়েছে। ভিতর থেকে আর্তনাদ ভেসে আসছে। অনেকে সেখান থেকে বেরোনোর চেষ্টা করছেন। এলাকার মানুষও দৌড়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। কতজন যে জখম, কতজন মারা গেলেন বুঝতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। ভোরে উঠেছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। নিউ কোচবিহার স্টেশনে ট্রেন পৌঁছনোর সময় ছিল ভোর 4:30। রাত থেকেই বৃষ্টি হচ্ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়া। রায়গঞ্জে যাচ্ছিলাম। সংরক্ষিত 3 নম্বর কামরায় ছিলাম। একটু ঘুম ঘুম ভাবও ছিল। এনজেপি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছনোর পরে ঘুম অনেকটা কেটে যায়। বেসরকারি সংস্থায় কাজ করি, সেজন্য আমাকে মাসে 2-3 বার কোচবিহার রায়গঞ্জ যাতায়াত করতে হয়। এই ট্রেনেই যাতায়াত করি। আমার মতো হাজার হাজার মানুষ এই ট্রেনের উপরে ভরসা করেন। সে ট্রেনের এমন অবস্থা হবে ভাবিনি। সিগন্যালের অপেক্ষায় একটি ট্রেন লাইনে দাঁড়িয়ে রয়েছে, সে সময় আর একটি ট্রেন পিছন থেকে ধাক্কা দিয়েছে। এমন ঘটনা ভাবা যায় না। এমন হলে তো সব রেলযাত্রাই বিপজ্জনক। এই দুর্ঘটনা, এত মৃত্যুর দায় কার? খুঁজে বার করে শাস্তি দেওয়া হোক, যাতে আর এমন ঘটনা না ঘটে।